আগামী বছর সুস্থ থাকবেন, এখানে এসে নামাজ আদায় করবেন, এই গ্যারান্টি আপনাকে দিতে পারবো না আমরা। এই আর কয়েকটা দিন, আর কয়দিন, আজকে 22 হয়ে গেলে আর কয়দিন বলেন তো? 8 দিন। আগামী রবিবারে 27 রমজানের মাধ্যমে হয়তো বা কি হয়ে যাবে, কোরআন শরীফ শোনা শেষ হয়ে যাবে। তারপরে আপনি হাফেজ সাহেব থেকে বুঝে বেরোন তো, আপনি এরকম একটা সময় বের করেন তো যে আজকে কোরআন ছোট্ট এক পারা কিসমতে জুটবেন। একবার যদি উপলব্ধি করেন যে কোরআন শোনার কিসমত থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন। যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, যে সমস্ত মায়েরা শুনতেছেন, বোনেরা শুনতেছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে তাদেরকে উদাত্ত আহ্বান করবো যে এখান থেকে বের হওয়ার পরে হয়তো কেউ কেরামে গিয়ে দাঁড়াইছে, কেরাম খেলতেছে, কেউ চায়ের দোকানে গিয়ে হুদাই আড্ডা মারতেছে, কেউ হয়তো ওই ইরান আর ইসরায়েলের যুদ্ধের ইতিহাস শুনতেছে। এগুলো দিয়ে আপনার কিছু হবে না। এগুলোর একটা পার্ট, জীবনের একটা ছোট্ট অংশ হইলো আপনি এই সংবাদ শুনবেন, কিন্তু আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। এখান থেকে দোয়া করেন নামাজরত অবস্থায়, আল্লাহ ইরানের শক্তি দাও, ইসরায়েলকে ধ্বংস করো, নাকি এইটা ছাড়া আপনার আর কিচ্ছু করার নেই। সেটা তো মসজিদে করবেন না, ওই দোকানে বসি করবেন। এই খবর দিকে আহা উহু করে কিছু লাভ নেই, আর সুসু করে করুন লাভ নেই। এখানে আল্লাহর কাছে বলেন। আপনারা যে সময়টা নষ্ট করতেছেন, আর 8 দিন, 22 পারা চলে গেল, আর 8টা পারা আছে। 8টা পারার পরে এই হাফেজ সাহেবকে খুঁজেও পাবেন না আপনি। আর আপনার সময়, হাফেজ সাহেব হয়তো বাড়িতে একজনকে ভাড়া করে নিয়ে যা শুনবেন, এইটার জন্য তো সময় লাগবে, লাগবে না? সেই সময় কে দেবে আপনাকে? ওই সময় আছে? ঈদের পরে তো দোষ শুরু হয়েছে, জীবনের বড় দোষ শুরু। আল্লাহ তাআলা একটা প্যাকেজ আপনাকে দিচ্ছেন এই মাসে। এই মাসটা কোরআন শরীফ শোনা থেকে যারা মাহরুম হয়ে গেল, উনি বুঝবে যে কত বড় নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছে। কইলাম তো